अशस्त्र विहितं घोरं तपन्ते ये तपयनाः दम्भांकार संयुक्ता कामरागबलम्बिताः कश्यन्त शरीरस्थं भूतग्रामं चेतसः मञ्चीमन्त शरीरस्थं तान् विद्धासुरनिश्चयान् आहारस्तपि सर्वस्य त्रिविध भवति प्रियाः यज्ञस्तप तथा दानं तेषां भेदमिमं शृणु। भगवान বললেন যে সবকিছুর মধ্যেই তিনটা ভাগ আছে। আমরা যা করি, দান করি, আহার করি, তপস্যা করি, সবকিছুর মধ্যেই সাত্ত্বিক, রাজসিক, তামসিক আছে। তাই প্রকৃতভাবে না জেনে কর্মগুলো যে আমরা কি করি, পূজা অর্চনা করা, সঠিক যদি শ্রদ্ধা না থাকে সেটা কোন ভাগে পড়ল? কারণ বর্তমান দিনে যে আয়োজনগুলো হয় সেখানে শ্রদ্ধাটার কিন্তু খুব অভাব। শ্রদ্ধাটাই আসল, নিজেকে পবিত্র মনে। কারণ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগেও ভগবান বলছেন, ভগবান আমাদের কাছে কি চান, ভগবানকে আমরা কি দিব। এই যে পাশেই একটা মন্দির নির্মাণ চলছে, আমরা সবাই সংকল্প নিয়েছি যে এখানে একটা রাধা গোবিন্দ মন্দির করা। শুভ সংকল্প, সাত্বিক সংকল্প। কিন্তু যদি প্রশ্ন করা যায় যে ভগবানের কি থাকার জায়গার অভাব আছে, যে ভগবানকে মন্দির বানায় দিতে হবে? হরিবল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি গ্রহ নক্ষত্র যা তৈরি, তাকে কি আমরা একটা মন্দির বানিয়ে বলতে পারি যে ভগবান তোমার জন্য মন্দির বানিয়ে দিলাম আমি, এত বড়? হরিবল। ভাবনাটা তো সঠিক না। কারণ শ্রদ্ধা ভক্তি, বাবা মা বাজার থেকে কিছু ছেলে মেয়েকে এনে দিলেন কোনো খাবার কিছু, সেইখান থেকে ছেলে বা মেয়ে যদি একটু বিস্কুটের ভাঙা নিয়ে টুকরা নিয়েও বলে যে বাবা তুমি এটা খাও, মা তুমি এটা খাও, বাবা মা কত খুশি যে ছেলে মেয়ে আমাকে কত ভালোবাসে। সেইখান থেকেই একটু দেওয়া, এই যে মনের শ্রদ্ধা ভক্তি, সেইটার সাথে প্রকাশ হয়। তেমনি আমরা যে মন্দির তৈরি করি, যা কিছুই করি, সেটা হচ্ছে আমার মনের ভাবনাটা ভগবান গ্রহণ করে। সেখানে যদি মনে অহংকার থাকে, ভগবানকে দেওয়ার আমার কি ক্ষমতা আছে? হরিবল। সবকিছুই ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি গ্রহ নক্ষত্র যার সৃষ্টি, জানিয়ে তিনি খেলেন। তাই সেই ভাবনার সাথে যদি শ্রদ্ধা থাকে, সেইখানে ভগবান থাকেন। হরিবল। তাই ভগবান বলছেন আমরা যা কিছুই করি সবকিছুর মধ্যে তিনটা ভাগ থাকে। যেমন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখি, যুদ্ধ সবাই করছেন, আমরাও কিন্তু একটা কুরুক্ষেত্রে আছি। এই যে সংসারে, এই যে সমস্যায়, সবকিছুর মোকাবিলায়, এইটাই হচ্ছে আমাদের কুরুক্ষেত্র। এখন কোন ভাবনা নিয়ে আমরা লড়াইটা করব? দুর্যোধনও লড়াই করছিলেন, অর্জুনও লড়াই করছিলেন, কর্ণও লড়াই করছিলেন কুরুক্ষেত্রে, কিন্তু ভাবনা সবার এক ছিল না। ভাবনাটা এক ছিল না, ভাবনাটার জন্যই সবার সাথে সবার পার্থক্য। হরিবল। তাই সেখানে যেমন অর্জুনের ভাবনা ছিল যে ধর্মকে রক্ষা করতে হবে, অধর্মকে বিনাশ করতে হবে। এটা সৎ সংকল্প, নিষ্কাম ভাবনা নিয়ে অর্জুন যুদ্ধ করেছিলেন। এটা সাত্বিক ভাবনা। আবার সেই যুদ্ধেই কর্ণ লড়াই করেছিলেন, কর্ণের প্রতিষ্ঠা ছিল না, পূর্ব পরিচয় সঠিকভাবে পান নাই, স্থান ঠিক ছিল না। তাই কর্ণ অধর্মের আশ্রয় গ্রহণ করেও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দুর্যোধনের সাথে ছিলেন, অধর্মের সাথে ছিলেন, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। এটা হলো রাজসিক ভাবনা। আর দুর্যোধন লড়াই করেছিলেন ছলে বলে কৌশলে সবকিছু দখল করার জন্য। এটা হলো তামসিক ভাবনা। হরিবল। তাই ভগবান বলছেন আমরা যা কিছুই করি এই তিন ভাবনা যুক্ত। তাই সঠিক ভাবনা নিয়ে
ভগবানের নাম প্রচারে যদি আমি ঘুরে বেড়াই, কিন্তু যদি মনে ভাবনা থাকে যে ভগবানের নাম প্রচার করে যাতে আমার অনেক আর্থিক উপার্জন হয়, বড় বাড়ি গাড়ি তৈরি করতে পারি, এটা কিন্তু সাত্বিক ভাবনা না, সঠিক সংকল্প নয়। হরিবল। ধর্ম নিয়েও অনেক জায়গায় অনেক ব্যবসা হয়, ধর্মের নামেও অনেক কিছু। তাই প্রকৃত ভাবনা, সুস্থ ভাবনা, ভগবান যেমন বলছেন, কোন সুস্থ চিত্ত ভক্ত আমাকে যা প্রদান করেন আমি তা গ্রহণ করি, ফল জল পাতা যা কিছু প্রদান করেন, শুদ্ধ পবিত্র ভাবে। হরি বল।